আসলে আমরা অভ্যাসের একদম দাসী। যেটা একটা অভ্যাস হয়ে যায় তো ওই জিনিসটাই ভালো লাগে। এছাড়া অন্য কোনো জিনিস মুখে আসলে যেন কেমন একটা লাগে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এই জিনিসটা কে, কে খান? এটা আলুর শাক, মানে আলু গাছের শাক আরকি। আলু গাছ না কি বলে এটাকে আমি জানি না। কিন্তু দেখছি আমার মনে হলো অনেকে নাকি এটা খায়, খুব ভালো লাগে। তো আমি এটা দেখে আরকি কিনলাম। কেনার কোনো আগ্রহ ছিল না। আলু শাক আমি শুনি কিন্তু কখনো আমি কিনে খাইনি বা আমাকে কেউ খাওয়াইছে কিনা আমার তাও মনে নাই। তো এটা নিয়ে তো আসলাম, নিয়ে আসার পরে চিন্তায় পড়ে গেলাম এটা কি দিয়ে রান্না করতে হয় বা কিভাবে খেতে হয়। দিলাম মারে ফোন লাগা, তো লাগালাম মারে ফোন। মা বললো যে একটু মাছ থাকলে মাছ দিয়ে চচ্চড়ির মতো কর, ভালো লাগবে। অনেকে একটু হালকা ঝোলঝোলও করে, ভালো লাগে। একরকম রান্না করলেই হয়, ভালো লাগে। তো যাই হোক, খুঁজতে খুঁজতে ফ্রিজে আমি কিছুই পাই না যেটা দিয়ে এটারে রান্না করলে খুব সুন্দর মানায় যাবে এর সাথে। পরে খুঁজে খুঁজে কয়টা মায়া মাছ পাইলাম, তো মায়া মাছটা কুটাও ছিল না। পরে ওইসব কুটে হালকা আলুর ভিতরে আলুর শাক দিয়ে দিলাম, মানে শাকের ভিতরে আলুও দিয়ে দিলাম। মানে দুটোই যেহেতু একই জিনিস তো একটাই আবার এক করে দিলাম আর কি, মিলন করে দিলাম। তো এখানে দিলাম। তো এখন রান্নার পরে আমি দেখি কেমন লাগে। আমি তো মানে মানে ভাবতেছি যে এই রান্নাটা কি এমন হয়, মানে চোখেও দেখিনি কখনো আমার রান্নাটা, আমার এমন মনে হচ্ছে। আর আপনারা ভাবতে পারেন যে কি ব্যাপার এইসব শাক নিয়ে এটা চোখেও দেখিনি, আসলে দেখিই নাই। কি বলবো, আর চোখে যেটা দেখিনি সেটা কেন বলো বলেন। তো এখানে দিয়ে দিলাম মায়া মাছগুলো। এখন আমি জানি না এটা কি করবো, আস্তে করে একটু পানি দিয়ে দিল, ঢেকে দিল। তারপরে আমি কিন্তু এইসব মানে একদমই বললাম না, আমার এগুলো একদমই অপছন্দনীয় খাবার। বলতে গেলে আমার হাবিজাবি খাবারের প্রতি কোনো মানে আগ্রহই লাগে না। ও এই জন্যই তো মা অনেক বকে আমাদেরকে যে হাবিজাবি খাইতে হয়, তাই তো বয়সকালে এগুলো খেতে হবে, হ্যান ত্যান আর কি। মারা যা যা বলে আপনাদেরও বলে আমাদেরও বলে, সেম হয় মারা। আবার আমিও আমার পোলারেও বলি, মানে কিরকম একটা মানুষ আমরা, শিখ না মানে আমরা শুনি না, আবার আমরাই বুঝাতে চাই পোলা পান্ডে। তো এই যে হয়ে গেল, তারপর খাইছিলাম বুঝছেন। পরে আমার কাছে তো তেমন একটা স্পেশাল কিছু লাগলো না, মানে মনে হচ্ছে দুপুরটাই নষ্ট করলাম আমার মুখে। খাবারটার টেস্টটাই চেঞ্জ করলাম, মানে টেস্টের কোনো খাবারই পাইতেছি না। বিরক্ত লাগে না বলেন? তো এই দেশি মুরগি পায়া না, দেশি মুরগির অনেক চামড়া, এই চামড়াগুলো দিয়ে আমার সবসময় একটু মাখা মাখা কিছু রান্না করে খেতে ভালো লাগে আর কি। মুরগির ডানাগুলো দিয়ে, চামড়াগুলো দিয়ে এটা রান্না কিন্তু বেশ মজা হয়। আর এটা যেহেতু পাতাকপির সময়, তো ভাবলাম একটু পাতাকপি দিয়ে এটা রান্না করা যাক। পাতাকপি দিয়ে ভালো লাগে, আর পাতাকপি দিয়ে তো গরু মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু দেশি মুরগি দিয়ে একটু চামড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখন মাংসটা যখন কষানো হয়ে গেল, যেহেতু দেশি মুরগি একটু বেশি করে না কষালে তো আবার সিদ্ধ হবে না, তো এই জন্য একটু বেশি করে কষায় নিলাম। এখন দিয়ে দিচ্ছে পাতাকপিগুলা। আপনার এগুলো বাঁধাকপি না পাতাকপি বলেন, আমি পাতাকপি বলি আর কি। আমার তাহলে বাঁধা বাঁধা হয় না আর কি। তো এই যে দিয়ে দিলাম এখানে। আর এখন একটু এটা যেহেতু অনেক পানি বের হবে, এটা এতে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে পানি। জানেন, মানুষের না একটা অভ্যাস থাকে, যে যেটা খেতে পারে না ওইটা মানুষ পারেই না খেতে। যেমন যারা কাঁকড়া ফাকড়া খায়, বাজারে গেলে দেখবো যে অনেক মানুষ কাঁকড়া কিনে নিয়ে যায়। মানে দেখি চিংড়ি মাছের মতন নাকি লাগে খেতে, কিন্তু আমি তো চিংড়ি মাছই খাই। আমি তো আর কাঁকড়া জানি ওটা খেতে লাগে, কিন্তু কাঁকড়া তো আর কিনে খাচ্ছে না। কিন্তু অনেকে আছে নাকি কাঁকড়াটা এত সুস্বাদু করে খায়, মানে কারা ওরা, মানে বুঝি না, মানে খুব মিষ্টি লাগে আমার কাছে দেখতে, মানে কাঁকড়া কিভাবে খায় মানুষ। তো আমরা গিয়েছিলাম বিকেলবেলা একটু বাইরে, যেহেতু শাক পাতা খেয়ে মুখটা একদমই মানে আমার যে কেমন হয়ে গেল বিশ্বাস করেন। আমার মানে কি হয়েছে, মানে মুখটা মানে আলাই গেছে একেবারে ওই আলুর শাক ভাগ খেয়ে। আমার আর ভালোই লাগতেছিল না। তারপরে বাইরে গেছিলাম, আমাদের একটু বাজারে যাওয়ার কথা ছিল কিছু কেনাকাটার জন্য। পরে আমার ছেলে এসে বায়না, এখানে একবার নিয়ে গেছিলাম, এখন ওইখানেই যাবে, মানে ওইখানেই যাবে, তো ওখানে যাবে। কত খুশি, মানে ও অপেক্ষা করতেছে, ও কি কি যেন অর্ডার দিছে, তো এখানে দেখে দেখে ও অর্ডার করা শিখে গেছে। মানে ওই সব কিছু করবে আর কি, আর আমাদের খেতে হবে। মানে ও খাবে, ওর এই জিনিসটা অনেক ভালো লাগে, টুকটুক টুকটুক করে খায়। তো এটা ছিল একটা কম্বো, তো আমরা নিয়ে নিলাম। তো আমার ছেলে তো খুশিতে অজ্ঞান, মানে খুশি হয়ে যায়। আর ওর বাবা ফোন করলে শুধু বলবে যে ছেলেকে নিয়ে বাইরে যাও, ছেলেকে নিয়ে ঘুরে আসো, কারণ সে জানে বাসায় থাকলে মার পিছ ছাড়ে না, শুধু বাবা বাবা করতে থাকে। আর বাবার কাজও নষ্ট করে দেয়, মানে বারবার ফোন করে, বাবার খুব ডিস্টার্ব করে সে। তো যাই হোক, আমাদের এই যেটু খাওয়া দাওয়া করে আমরা বেরোয় পড়বো। কেমন লাগলো অবশ্যই সবাই বলে, সব ভালো থেকে, আল্লাহ হাফেজ।